ঘুরবো। ওরে বাবা রে, ক্যামেরাটাও জল পড়ে গেছে। তোমরাও খুব আমার সাথে। গুড মর্নিং সবাইকে। আজকে 5 ফেব্রুয়ারি আর আজকে অ্যানিভার্সারি আমাদের। সকাল সকাল স্নান করে নিয়েছি, এখন বাজে সকাল 7টা আর আমি এখন রেডি হব। তো চলো রেডি হয়ে যাক, আমি কী কী করছি তোমাদের সাথে সব শেয়ার করব। তো চলো রেডি হয়ে তারপর বাকি ভিডিওটা করছি। আমি একদম রেডি হয়ে গেছি 9টার মধ্যে। এবার আমরা বেরোবো আর ওই বাড়ি যাবো, ওখান থেকে আমরা গাড়ি করব। আমরা যাচ্ছি মুর্শিদাবাদ, যেখানে হাজারদুয়ারি, কাঠগোলা প্যালেস, অনেক কিছু দেখা যায়। এখন অনেকটাই চলে এসেছি, এখন একটু থামবো, কোথাও চাটা খাবো। আমরা এখন এসেছি পাপ্পুদা ধাবাতে, আর এখানে অনেকটা বড়, একবার ভালো করে ধরি চা খাবো, কারণ সকাল থেকে আজকে উঠে বেরিয়ে গেছি তাড়াহুড়োতে, চা খাওয়া হয়নি। চা প্রচণ্ড গরম পড়ে যাবে মনে হচ্ছে। এই ঘোড়ার গাড়িতে করে ঘুরবো। ওরে বাবা রে, সব ঠিক আছে। উঠবো? আমরা এখন চললাম ঘোড়ার গাড়িতে করে। ওটা ভীষণ ভয় লাগছিল। কেমন লাগছে বল তো? দারুণ লাগছে, খুব ভয় লাগছিল প্রথমে। বাবারি, কোনোদিন যাবে নি আগে। এই যে আমরা ঘোড়ার গাড়ি। আমরা এখন যাচ্ছি কাঠগোলা প্যালেস। চলো দেখি ভেতরে গিয়ে কি কি দেখার আছে। এইখানে ঢুকতে গেলে 30 টাকার টিকিট কাটতে হয়, যেটা আমরা কেটে নিয়েছি। আর আমরা কোনো গাইড নিইনি, আমরা এমনিই ঘুরছি, কারণ আমাদের যে ড্রাইভার দাদা সে আমাদের সব বলে বলে দিচ্ছে। তো সেজন্য আলাদা করে কোনো আমরা গাইড নিইনি। তোমরা কেউ যদি আসো তাহলে গাইড চাইলে তোমরা এখানে গাইডও পেয়ে যাবে। কাঠগোলা প্যালেস এবং কাঠগোলা বাগান তৈরি করেছিল রাজা ধনপত সিং দুগার আর লক্ষ্মীপত সিং দুগার 1873-তে। ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, তাই তোমাদেরকে বলে দিচ্ছি, ভেতরে রয়েছে প্রচুর অ্যানশিয়েন্ট পেন্টিং, মিরর্স আর প্রচুর ধরনের ফার্নিচার। কত মাছ, এগুলো সব মাছ। ছাদ, হ্যাঁ এই তো ছাদ, বিশাল ছাদ। ওয়েদারটা আজকে পুরো মেঘলা, রোদ নেই। এই যে ভেতর থেকে দেখায়, কাজ হচ্ছে কিন্তু এটা মন্দির। বজরংবলীর মন্দির। এখানে বোট রাইডও হয়, 25 টাকা করে পার হেড লেখা ছিল। এই যে বোটগুলো আছে এখানে। কফি খাবো, কারণ এই যে বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে, মানে আমার ক্যামেরাটাও জল পড়ে গেছে অলরেডি। এখানে ক্যামেরাতে বৃষ্টি পড়তে লেগেছে। হ্যালো, আমাদের এটা একটা দেখা হলো কাঠগোলা বাগান, খুব ভালো লাগলো। আর এরপরে আবার আমরা এখন বেরোচ্ছি, জানি না কোথায় যাবো। ঘোড়ার গাড়ি, সবাই এখানে ঘোড়ার গাড়িতে চাপার জন্যই আর কি আসে, কিন্তু গাড়িতে টোটোতেও আসা যেতে পারে। এই রাইডটার জন্যই সবাই ঘোড়ার গাড়ি আর কি করে। আর এখানে প্রচুর ঘোড়ার গাড়ি সবাই যাচ্ছে, এক একটা ঘোড়ার গাড়িতে তো প্রচুর লোকজন। তো চলো এরপরে দেখা যায় কোথায় যাচ্ছি। এটা হলো জগৎ শেঠের মিউজিয়াম।
18th সেঞ্চুরিতে ফটিক চাঁদকে মুঘল সম্রাট জগৎ শেঠ উপাধি দিয়েছিলেন। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সরকারি ইতিহাসবিদ রবেন উর্মে সেই সময় জগৎ শেঠকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ ব্যাংকার এবং মানি চেঞ্জার হিসেবে বর্ণনা করেছিলেন। 1750-তে সম্পদের পরিমাণ অনুমান করা হয়েছিল 14 কোটি টাকা। এটা হলো মীর জাফরের বাড়ি, যেটা এখন অস্তিত্ব আর নেই, ভেঙে গেছে পুরো। তোমরা কি জানো ফাদার অফ মুর্শিদাবাদ কাকে বলা হয়? নবাব মুর্শিদ কুলি খাঁকে ফাদার অফ মুর্শিদাবাদ বলা হয়। আমরা এলাম এবার হাজারদুয়ারিতে। এখন রীতি মতন ভিড়, তাও আজকে শনি রবিবার নয়, তাতেও এত ভিড়। এরপরে ভেতরে ঢোকার সময় মোবাইলটা আর কি অফ করে দিতে হবে, মোবাইলটা অ্যালাউ কোনো জায়গাতেই নেই। আমরা এখন এখানে যাচ্ছি, আর এই আমি একটা সিল্ক নিলাম খাবো বলে, খুবই খিদে পেয়ে গেছে। খানিকক্ষণ আগে বৃষ্টি পড়ছিল, আর এখন তো পুরো কুয়াশা হয়ে গেছে চারিদিকটা, দূরে সব কুয়াশা কুয়াশা হয়ে গেছে। এটা দেখে আমরা বেরিয়ে যাব, আর এখন এটা খাই এটা করতে। হয়ে গেল হাজারদুয়ারি। ভেতরে তো ফোন অফ করতে বলেছিল, অফ করে দিয়েছিলাম। তবে অনেক জিনিস একটু মনে হলো কম দেখলাম, আগে আমি আরও বেশি জিনিস দেখেছিলাম মনে হলো, এটা আমার ভুলও হতে পারি। আর এখন আমাদের টাইম হলো খাবার, বিকেল 4টে বাজতে চলে, এখনও আমরা খাইনি। এবার আমরা খাবো বলে আমরা বেরিয়ে যাবো, আর আমরা ওয়েট করবো না। মুর্শিদাবাদ সিল্ক নামটা আমরা অনেকেই কিন্তু শুনেছি। আমাদের বাড়িতে মা, ঠাকুমা, দিদাদেরকে আমরা এই সিল্ক পরতেও দেখেছি, যার প্রোডাকশন কিন্তু এই মুর্শিদাবাদ থেকে। 13th সেঞ্চুরিতে আমাদের ইন্ডিয়ার মেন সিল্ক ওয়েভিং সেন্টার কিন্তু এই মুর্শিদাবাদ ছিল। যারা হিস্টোরিক্যাল প্লেস পছন্দ করে আর একদিনের জন্য ঘুরতে চাও, তাদের জন্য পারফেক্ট জায়গা। খাওয়া দাওয়া হয়ে গেল, একদম বলতে গেলে ডিনারই হয়ে গেল। আর এবার আমরা বাড়ি ফিরবো। বেশ সুন্দর হয়ে গেছে, আর খাবারটা বেশ ভালো লাগছে দেখতে। দেখায় খাওয়া দাওয়া জাস্ট সাধারণ ছিল। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার চলো বেরোবো, দেখা হবে নেক্সট ব্লগে।